আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতার হচ্ছে 4টি সভ্যতার অন্তর্ভুক্ত রয়েছে। মানে মেসোপটেমিয়া সভ্যতা মূলত 4টি সভ্যতাকে বোঝায়। সেই ভাগগুলো হচ্ছে সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় এবং ক্যালিডীয়। আজকে আমরা পড়ব সুমেরীয় সভ্যতার বিস্তারিত। মেসোপটেমিয়াতে সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল সুমেরীয়গণ। সুমেরীয়দের আদিনিবাস ছিল এলামের পাহাড়ি অঞ্চল। খ্রিস্টপূর্ব 4000 অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। সুমেরীয়দের কিউনিফর্ম নামের একটি নতুন শিল্পীর উদ্ভব করে। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক লিপি। সুমেরীয়দের বর্ণমালার কোনোটি দেখতে ইংরেজি ভি-এর মতো। কিউনিফর্ম হলো পাঠোদ্ধারকৃত পৃথিবীর সবচেয়ে প্রাচীন লিপি। কিউনিফর্ম লিপিতে লেখা হয় বিখ্যাত মহাকাব্য গিলগামেশ। জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকার আবিষ্কার করেন সুমেরীয়রা। সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা। আইনের ক্ষেত্রে সুমেরীয় শাসন উর-নামু এর অবদান গুরুত্বপূর্ণ। তিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে লিখিত আইনের প্রবর্তন করেন, যা কোড অফ উর-নাম্মু নামে পরিচিত। আছে এই সুমেরীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা সুমের জাতিগোষ্ঠী এই সভ্যতাটি গড়ে তুলে এলামের পাহাড়ি অঞ্চলে। এটা তো আমরা আগেই জানি। চাকা আবিষ্কার, মূল আয় ছিল কৃষি, উন্নত সেচ ব্যবস্থা ছিল। 60 ডিগ্রি ভিত্তিক গণনা পদ্ধতির আবিষ্কার করেন। 60 ভিত্তিক কিউনিফর্ম নামের লিখন পদ্ধতি ছিল, যা বাম থেকে ডানে লেখা হতো। গিলগামেশ নামক মহাকাব্য ছিল। পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন করেছিল কোড অফ নাম্মু। এটাই হচ্ছে সুমেরীয় সভ্যতার বিস্তারিত।